হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে দেখি 23.2 9 দাগের অঙ্ক করব। এর আগে আমরা 7 দাগ 8 দাগ এই অঙ্কগুলো করে রেখেছি। আর ওই ভিডিওগুলো যদি দেখতে চাও তোমরা প্লে লিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে? চলো আজকে শুরু করব। কোষে দেখি 23.2 এর 9 দাগের অঙ্ক। কী রয়েছে 9 দাগের অঙ্ক? যদি এ সমান বি সমান 45 ডিগ্রি, মানে কি এর মান 45 ডিগ্রি এবং বির মানও 45 ডিগ্রি, ঠিক আছে হয়, তবে যাচাই করতে হবে একে দাগে যেটা রয়েছে। কী রয়েছে? যে সাইন এ, দেখো আমি লিখে রেখেছি সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যে এইটার মান যেটা উত্তর বেরোবে সেটা এটার সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ করে অঙ্কটা করব, ঠিক আছে? চল শুরু করা যাক। দেখো বাম পক্ষে কী রয়েছে না, বাম পক্ষে রয়েছে সাইন এ প্লাস বি, তাই না? তাহলে কী লিখবো? সাইন এ প্লাস বি, তাই না? এর মান বের করবো আমরা, তাহলে সমান চিহ্ন দিই। দেখো সাইন এর মান কত রয়েছে? সাইন এর মান 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি যুক্ত বির মান কত? সেটা 45 ডিগ্রি, তাই না? চল সমান। দেখো সাইন 45 যুক্ত 45 তাহলে কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 90 ডিগ্রি মানে কি? দেখো সাইন 90 ডিগ্রির মান কত? 1 হয় না? তাহলে এখানে উত্তর হলো 1। তাহলে দেখো বাম পক্ষ সমান কত বেরোলো? 1। এবার আমরা এই ডান পক্ষটা তুলে ডান পক্ষের মানটা বের করবো, ঠিক আছে? চল শুরু করি। দেখো বাম পক্ষে কী রয়েছে? বাম পক্ষে এটা রয়েছে, তাহলে আমি এটা তুলে ফেলেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? তাহলে এবার আমরা মানগুলো উপস্থাপন, দেখো সমান চিহ্ন এখানে দিলাম, ঠিক আছে? সমান সাইন এ মানে কত? 45 ডিগ্রি, অর্থাৎ কি এর মানও 45 ডিগ্রি, বির মানও 45 ডিগ্রি, কারণ এখানে দেওয়া আছে, আমাদের লেখা রয়েছে। চল তাহলে সাইন 45 কস কত ডিগ্রি হয়ে যাবে? 45 ডিগ্রি হয়ে যাবে না? এখানে ইনটু প্লাস কস এ মানে কত? 45 ডিগ্রি, সাইন বি মানে কত? সাইন বি মানে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? চলো সমান। দেখো সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 হয়। একই রকমভাবে কস 45 ডিগ্রি মান কি? সেটা হচ্ছে 1/√2 প্লাস এটা দেখো এই কস 45 ডিগ্রি মানে সেই একই মান বেরোবে, √1/√2 গণিত এখানে কত রয়েছে? সাইন 45 ডিগ্রি, তার মান কি? 1/√2, দেখো সমান 1 একে 1, আর এখানে যে দেখো √2 মানে শুধু 2 হয়ে যাবে, তাই না? এটা আমরা করেছিলাম আগে, কীরকম? যে √2 গুণিত √2, তাহলে কী হয়ে যাবে? √2 গুণিত √2 হয়ে যায়, তাই না? মানে √2 গুণিত 2 মানে 2, একটা 2 বেরিয়ে আসবে, তাহলে আমরা এটা লিখে ফেললাম প্লাস একই রকমভাবে 1 একে 1, আর এখানে 2, তাহলে লসাগু কত? দেখো লসাগু কত হয়ে যাবে? 2 এ 2 লসাগু কত হবে? 2 একে 1 মানে কি 2 লসাগু, তাহলে 2কে 2 দিয়ে ভাগ মানে 1 হবে, 1-এর সঙ্গে 1-এর গুণে 1 একে 1 যুক্ত একই রকমভাবে এই 2কে এই 2 দিয়ে ভাগ, তাহলে 1-এর সঙ্গে 1-এর গুণ 1, ঠিক আছে? চলো দেখো সমান 1 যোগ করলে কত হয়েছে? 2, নিচে কত রয়েছে? 2কে 2 দিয়ে ভাগ করলে কত? 1। তাহলে আমাদের বাম পক্ষ কত পেয়েছিলাম? বাম পক্ষ সমান 1 পেয়েছিলাম। ডান পক্ষ কত পাচ্ছি? ডান পক্ষ সমান 1। তাহলে আমরা কী লিখবো? যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে কী লিখব? যে অতএব এইটা সমান এইটা, তাই না? এইটা সমান এইটা প্রমাণিত। তাহলে লিখব সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা কি প্রমাণিত, তাই না? চল একই রকমভাবে আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো 2 দাগের অঙ্ক কী রয়েছে? একই মান রয়েছে এ সমান বি সমান 45 ডিগ্রি, তাহলে এই মানগুলো এই দাগে বসিয়ে দেবো, মানে এর মান 45, এখানে 45 বসিয়ে দেবো। একই রকম বাম পক্ষ ডান পক্ষ করে সব এই 45 ডিগ্রি মানগুলো বসিয়ে এর মান 45 ডিগ্রি, বির মান 45 ডিগ্রি বসিয়ে আমরা এটাকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো, ঠিক আছে? চলো এবার আমরা লিখে ফেলি। দেখো তাহলে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ সমান কী রয়েছে? কস এ প্লাস বি, আর ডান পক্ষ কত রয়েছে? না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি,
ঠিক আছে। চলো এবার আমরা মানগুলো বসাই। দেখো আমাদের এর মান কত, না এর মান 45 রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি বসাবো, কস। এর মান 45 ডিগ্রি এবং বির মানও 45 ডিগ্রি, তাই এটা 45 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি সমান কস 45 কত, 90 ডিগ্রি। তাহলে কস 45 90 ডিগ্রি মান কত, না কস 90 ডিগ্রি মান হয়েছে 1, তাই না? বোঝা গেল। চলো এবার আমরা এখানে অর্থাৎ ডান পক্ষের মানগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলব। সমান দেখো কস এর মান কত, 45 ডিগ্রি, কস বির মান কত, 45 ডিগ্রি, মাইনাস সাইন এর মান কত, 45 ডিগ্রি, সাইন বির মান কত, 45 ডিগ্রি, তাই না? তাহলে দেখো সমান কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত, 1/√2, তাহলে 1/√2, সরি কোথাও একটু ভুল হয়েছে মনে হচ্ছে, দেখছি তারা না ঠিকই আছে। চলো তাহলে দেখি ইন্টু কস 45 ডিগ্রির মান আবার একই রকম 1/√2, মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2, আর সাইন এখানে 45 ডিগ্রি, তাহলে 1/√2, আগের মতো এক একে এক, আর √2 মানে 2 হয়ে যাবে শুধু, মাইনাস দেখো আচ্ছা এখানে যে 0 হবে গো, সরি কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0 হয়, ঠিক আছে, এটা কথা হয় 0 হয়। তাহলে দেখো 1 এখানে √2 হয়ে যাবে, তাহলে হাফ মাইনাস হাফ, তাহলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? চলো তাহলে এবার আমরা কী লিখবো, যে বাম পক্ষ সমান ডান পক্ষ মানে কী লিখবো, অতএব যে এইটা সমান সমান এইটা প্রমাণিত, তাহলে লিখবো কস এ প্লাস বি সমান সমান কি এই পুরোটা, অর্থাৎ কি কস এ কস বি মাইনাস সাইন এ, আর কি হয়ে যাবে সাইন বি, তাই না? তাহলে এটা সমান সমান এটা প্রমাণিত, হয়েছে। তাহলে আমাদের 9 থেকে 1 2 হয়ে গেল। এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। দেখো 10 থেকে কী রয়েছে, যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাই না? এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি একটি মধ্যমা, প্রমাণ করতে হবে tan এ বিডি সমান সমান কট বি এ ডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রথম কী করবো, আগে ছবি একটা এঁকে নেব, ঠিক আছে। কি না এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমি একটা ওই সমবাহু ত্রিভুজ আঁকলাম, দেখো এ বি সি করে আঁকবো, হয়েছে। তাহলে দেখো এখানে কী বলেছি, বিডি হচ্ছে মধ্যমা। আচ্ছা তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে এই প্রত্যেকটা বাহু কি সমান, মানে এ বি বি সি আর সি এ, এই প্রত্যেকটা বাহু অর্থাৎ 3টে বাহু দৈর্ঘ্য সমান সমান, তবে কি বলা হয়েছে এখানে সমবাহু ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজের বিডি কি মধ্যমা, তাহলে এখানে বি আর ডি মধ্যমা টেনে দিলাম, তাই না? এটা হচ্ছে মধ্যমা। এটা কার উপরে অবস্থিত, না এটা হচ্ছে এসির উপর অবস্থিত। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কত ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না? আচ্ছা এবার দেখো কি প্রমাণ করতে হবে, যে ট্যান এ বি ডি সমান সমান কট বি এ ডি। আচ্ছা দেখো তো এখানে এই বিডি যদি আমরা যেহেতু লম্ব টেনেছি, এই বিডি লম্ব টানার ফলে এই এ বি সি ত্রিভুজ দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এ বিডি ত্রিভুজ আর একটা হচ্ছে বি সিডি ত্রিভুজ, তাই না? এবং প্রত্যেকটি অর্থাৎ কি এ ডিবি এবং সি বি ডি দুটোই কি সমকোণী ত্রিভুজ, কারণ কি এখানে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি এই যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাহলে আমরা কি এই ট্যান থিটা কট থিটা এদের মানগুলো বের করতে পারবো, তাই না? চলো এবার আমরা অঙ্কটা করব। দেখো তাহলে দেখো ত্রিভুজ এ বি সি, এ বি সি একটা কি সমবাহু ত্রিভুজ, এর বিডি কোনটা, এটা কি বলে দিয়েছে মধ্যমা, তার মানে কি যে অর্থাৎ এসির ওপর
লম্ব হয়ে আছে কি বিডি, তাই না? তাহলে এখানে বিট লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব এই কোণটা অর্থাৎ এডি বি কোণ সমান সমান কি এই কোণটা যে এই কোণটা তাহলে সি ডি বি কোণ সমান সমান 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই কোণটা দুটো 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেব, এইখানে ত্রিভুজটা, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এ ডি বি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ, তাই না? আমাদের উত্তর কি চাইছে যে ট্যান এ বিডি। তাহলে দেখি এ বিডি কোণ মানে কোনটা? এ বিডি, এই কোণটার কথা বলা হয়েছে। তাহলে লিখবো তুই ট্যান এ বিডি। আচ্ছা দেখো ট্যান এ বিডি, তাহলে এইখানে কোণ, যদি এইখানে কোণ উৎপন্ন করে তাহলে এইটা ভূমি হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে অর্থাৎ সমান কী লিখবো যে এখানে এটা ভূমি, এটা লম্ব, এখানে কি হবে না এ ডি, এটা লম্ব, ট্যান থিটা মানে কি লম্ব বাই কি ভূমি হয়। তাহলে ভূমি কোনটা? এইটা, তাহলে হচ্ছে বিডি, এটা ভূমি, তাই না? আমরা লিখবো যে এ ডি সমান কি লম্ব, আর বি ডি এটা হবে সমান সমান ভূমি। কখন হবে না যখন এই কোণের সাপেক্ষে আমরা ট্যান থিটা নেব, ঠিক আছে? যে এ বি ডি কোণের সাপেক্ষে ট্যান থিটা নেব, তখন এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা লিখে ফেললাম। আচ্ছা, এটাকে 1 নম্বর দিয়ে রাখি, হয়েছে। এবার দেখো কি বলেছে, কট বি এডি, বি কোথায়? বি এ ডি, এই কোণের কথা বলেছে, তাই না? আমরা লিখবো অতএব ট্যান এই কোণ অর্থাৎ কি বি এ ডি কোণ মানে কোনটা? এইটা। তাহলে এই কোণের ক্ষেত্রে যদি হয় তাহলে কি এইটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব। তাহলে আমরা আগে লিখি এখানে, তাহলে এ ডি সমান সমান কি ভূমি, আর বিডি কি হয়ে যাবে লম্ব, তাহলে বিডি সমান সমান লম্ব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কি যে লম্ব কোনটা? বিডি, ভূমি কোনটা? এডি, তাহলে এ ডি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ঠিক এটাকে কি করব, দেখো এখানে এ ডি বাই বিডি আছে, এখানে ঠিক উল্টোটা আছে না বিডি বাই এডি, তাহলে এটাকে আমরা উল্টে দেবো। তাহলে ট্যান থিটাকে উল্টে দিলে কী হয়ে যায়? ট্যান থিটাকে উল্টোটা কী হয়? কট থিটা হয়। তাহলে কট, এখানে থিটা বলতে কোনটা না বি এ ডি কোণ সমান সমান কী হয়ে যাবে? এটা উল্টে যাবে, তাহলে এ ডি বাই কি বিডি, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। তাহলে দেখো এখানে এডি বাই বিডি, এখানে এডি বাই বিডি, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই কি পাই যে এই দুটো যেহেতু সমান সমান, তাহলে এটার সঙ্গে এটার সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তাই না? তাহলে লিখবো অতএব ট্যান এ বি ডি কোণ সমান সমান কি এইটা এ ডি বাই বিডি। আচ্ছা, এডি বাই বিডির মান কত রয়েছে? কট, দেখো এখানে কট রয়েছে, সিওটি কট বি এ ডি কোণ, ঠিক আছে? তাহলে আমরা কী লিখবো, এখানে বা লিখবো ট্যান ট্যান এ বিডি সমান সমান এইটা কট বি এ ডি কোণ, প্রমাণিত, তাই না? কারণ আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে আমরা এখানেই প্রমাণ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো 10 দাগের 2, এটা কি রয়েছে? এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, এখানে রয়েছে, এখানে দেখাচ্ছি, দেখো
এ বি এবং এসি দুটো সমান, আর এ কোণটা রয়েছে 90°, ঠিক আছে। আর এই বি এ কোণ অর্থাৎ যে কোণটা 90°, তার সমাধিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। যদি ছেদ করে থাকে তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। চলো আমরা আগে এবিসিডি ত্রিভুজটা এঁকে নিই। দেখো আমরা এবিসি একটা ত্রিভুজ, যার কী কোণ বলেছি, এ কোণ সমান 90°, তাহলে এখানে এ কোণ হবে, তাহলে এখানে বি, এটা সি দিলাম, তাই না। আচ্ছা, এটাকে বি দিয়ে দিই আগে, এটা দিলে সুবিধা হবে আমাদের। বি, এটা সি, ঠিক আছে। তাহলে এখানে এ বি সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি এখানে 90° কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে 90°, ঠিক আছে। আর কি বলেছে যে এ বি মানে এইটা সমান সমান কি বলেছে, এসি, এইটা, তাহলে এ বি সমান সমান এসি বলেছি, আর এই কোণটা 90° বলেছি। এবার এই বিএসসি কোণ অর্থাৎ কি এই কোণের সমাধিখণ্ডক বিসি বাহু কি, এই যে বিসি বাহু রয়েছে এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখান থেকে আমরা একটা টেনে দেবো, এটা ঠিক আছে, লম্ব টেনে দিলাম, তাই না। ডি বিন্দুতে কোথায় ছেদ করেছে, এখানে ছেদ করেছে লম্ব, সরি এর হাফ, ঠিক আছে, এই এ কোণের হাফ করে টেনে দিলাম, তাই না, সমাধিখণ্ড করতে বলেছে। আচ্ছা, এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো আমাদের ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর। আচ্ছা, এ কোণ কি বলেছে, অর্থাৎ কি বি এ সি কোণ সমান সমান 90°, এই কোণটা 90°। আচ্ছা, এই কোণটাকে হাফ করেছে। আচ্ছা, তার আগে দেখো এটা যদি 90°, আর কি বলা হয়েছে, আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে, এ বি সমান সমান কি এসি সমান সমান এসি, তাহলে এটা সমান, দেখো এটা যদি 90° হয় তাহলে এটা কত ডিগ্রি আর এটা কত ডিগ্রি। দেখো আমরা জানি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই সমকোণের যে বিপরীত কোণ দুটি, সেটা কি হয়, এটা 45°, এটা 45° হয়, তাহলে এখানে হচ্ছে 90°, এটা 45, এটা 45, তাই না। কারণ কি, তবে কি আমাদের 180° কোণ হবে, তাহলে এটা 90°, এটা 45°, আমি লিখে ফেললাম 45, এটা 45 হবে, তাই না। তাহলে কী লিখব, যে এ সি বি কোণ সমান কত ডিগ্রি না 45°, তাই না। আচ্ছা, আর কি লিখবো, যে এটাও 35° হবে, তাই না, তাহলে লিখবো এ বি ডি, এই কোণটার সমান সমান 45°, ঠিক আছে। আচ্ছা, এই কোণটা যদি 35° হয় তাহলে এটা থেকে আমরা লিখবো, দেখো কি, যে এ সি বি কোণ 45°, তাহলে দেখো এ সি ডি কোণও 45° হবে, তাহলে লিখবো এ সি ডি কোণ সমান সমান 45°। কথা বোঝা গেল। যদি এটা হয় তাহলে দেখো এখানে লিখবো এ বি, আচ্ছা এটা ডি লেখা আছে, সরি এটা সি হবে, এ সি এ বি সি এই কোণটা 45°, তাহলে এ বিডি কত ডিগ্রি হবে, এ বিডি সমান সমান হবে 45°, তাই না। আচ্ছা, এবার আমাদের দেখো এই কোণ এই কোণ এই কোণ পেয়ে গেছি, তাই না। আচ্ছা, এবার আমরা দেখো এই কোণটা কত ডিগ্রি হবে, 45° হবে, কারণ কি এটা যদি 90° হয় পুরো কোণটা, তার হাফ কত ডিগ্রি, এটা 45 হয়েছে। আচ্ছা, এক মিনিট দাঁড়িয়ে যাও, দেখো তাহলে যেহেতু ত্রিভুজ না, ত্রিভুজ দরকার নেই, কোণ, কী কোণ, সি এ বি কোণ, এটাকে কি ভাগ করেছে, এটা হচ্ছে 90°, এটার সমাধিখণ্ডক কি এডি, এর সমাধিখণ্ডক দ্বিখণ্ডক কি রয়েছে বিসি, তাহলে দেখি এই কোণটাকে এটা ভাগ করেছে, তার মানে কি, তাহলে সি এ ডি কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে 90° ছিল কত 35° হয়ে যাবে, তাহলে লিখবো কি লিখবো, যে সি এ ডি কোণ, তাহলে পুরোটা ছিল 90°, তার হাফ হয়ে যাবে, মানে 45° হয়ে যাবে। একই রকমভাবে বি এ ডি কোণ
পুরোটা 90 ডিগ্রি, তার হাফ কত 45 ডিগ্রি, তাহলে এটাও 35 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসাবো। তাহলে এদেরকে প্রমাণ করতে বলেছি এইটা সমান এটা, তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাই চল এবার একটা বাম পক্ষ ডান পক্ষ করব। অতএব বাম পক্ষ কি না, বাম পক্ষ কী রয়েছে দেখো, সেক ACD কোণ বাই কত রয়েছে সাইন CAD কোণ। আচ্ছা, এবার দেখো মানগুলো বসাবো। বলো সেক ACD, আমরা ছবি দিকে দেখাই একটু, দেখো ACD কোণ, তাহলে এটা 45 ডিগ্রি হবে, তাই না? আর কি বলেছে সরি হ্যাঁ ঠিক আছে, CAD কোণ মানে কি CAD কোণ, এই কোণটা এটাও আমরা 45 ডিগ্রি কোণ লিখলাম, CAD কোণ সব 45 ডিগ্রি, তাহলে দুটোই 45 ডিগ্রি, তাই না? তাহলে আমি দেখো সেক 45, এটা হচ্ছে সাইন 45, তাই না, সমান। আচ্ছা, সেক 45 ডিগ্রির মান কত না, সেক 45 ডিগ্রির মান হচ্ছে শুধু √2, তাহলে কত লিখবো এখানে শুধু √2। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে হয়ে যাবে 1/√2। তাহলে এটাকে লিখবো দেখো সমান, ওপরে ছিল √2, তাহলে এটা ভাগ আকারে আছে, তাহলে উল্টে এখানে গুণ আকারে দিয়ে কী করবো, এটাকে উল্টে দেবো, তাহলে √2 কত 1 হয়ে যাবে। তাহলে দেখো সমান √2 কত শুধু 2, নিচে কত 1, তাহলে শুধু কত হয়ে যাবে 2, তাহলে বাম পক্ষ সমান কত পেলাম 2। ঠিক আছে, এবার ডান পক্ষ আমরা লিখি, ডান পক্ষ আচ্ছা, ডান পক্ষ কত রয়েছে, ডান পক্ষ রয়েছে দেখো এখানে যে কোসেক স্কোয়ার সি, দেখো এখানে রয়েছে কোসেক স্কোয়ার CAD মানে কোনটা, এখানে দেখো CAD, এইটার মান এটার মান কত 45 ডিগ্রি, তাই না? কারণ কি আমরা এখানে লিখেছি দেখো CAD সমান 45 ডিগ্রি, তাই না? তাহলে দেখো অতএব আচ্ছা বাম পক্ষ সমান কোসেক স্কোয়ার CAD কোণ সমান, আচ্ছা কোসেক 45 ডিগ্রি, তাই না? এটার মান কত 45 ডিগ্রি, আমরা লিখে ফেলি আগে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। দেখো কোসেক 35 ডিগ্রি মান কত √2 হয়, তাই না? তাহলে লিখবো সমান √2, তার উপরে কি স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা আগে করেছিলাম যে √2 হোল স্কোয়ার সমান কি √2 গুণিত √2, তাহলে কী হয়েছে শুধু একটা 2 হয়েছে, তাহলে 2 হয়ে গেল আমাদের। তাহলে বাম পক্ষ কত ছিল না, বাম পক্ষ সমান 2 আর ডান পক্ষ কত এসছে 2, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই না? তাহলে আমরা কী লিখবো যেটা উত্তর দেওয়া ছিল যে বা প্রমাণ করতে বলা ছিল যে সেক ACD কোণ বাই সাইন CAD কোণ সমান সমান কোসেক স্কোয়ার CAD কোণ, তাই না? কারণ কি বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি আমরা, তাই এটাকে আমরা সমান সমান বলতে পারি। তাহলে এখানে লিখব প্রমাণিত। ঠিক আছে, চলো এবার আমরা একেবারে লাস্টে দাগের অঙ্ক চলো করা যাক, খুব ভালো অঙ্ক। দেখো কি রয়েছে, থিটা, এখানে বইতে দেখাই থিটা, এটা কার মান কোথা থেকে কোথায় থাকবে না, থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে থিটার মানটা, এবং 0 ডিগ্রি হলেও চলবে, কারণ কি লেস দেন ইকুয়াল দেওয়া রয়েছে, অথবা 90 ডিগ্রি হলেও চলবে, কারণ কি এটা দেখো লেস দেন ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল মানে কি 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি থেকে ছোটো হতে হবে, আর এটা কি 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি অর্থাৎ কি 0 হতে পারে, 90 ডিগ্রি 0 থেকে বড় হতে পারে, আর কি 90 ডিগ্রি থেকে ছোটো হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হবে না, আর কি থিটার মান নেগেটিভ আসবে না। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কটা করি। তাহলে প্রথম কী রয়েছে দেখো যে 2, আচ্ছা এটা আমি অঙ্কটা তুলে ফেলি। দেখো কী রয়েছে cos2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা +1 সমান 0। আচ্ছা, এই অঙ্কটা থেকে আমাদের থিটার মান বের করতে হবে। দেখো এইটা থেকে থিটার মান বার করার জন্য আমাদের এটাকে একটু মিডিল টার্ম করে নিতে হবে। আবার মিডিল টার্ম কীভাবে করতে হয় জানি, দেখো এই 2-এর সঙ্গে 1-এর গুণ, 2 1-এ কী হয়ে যায় 2 হয়ে যায়, তাহলে 2কে আমরা লসাগু করবো, 2 1-এ 2, তাই না, 2 1-এ 2। তাহলে দেখো
আমাদের এখানে 3 পটাতে হবে, তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই 2 যুক্ত 1 করলে 3 পটে যাচ্ছে, তাই না? তাহলে দেখো কী লিখবো, যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3-এর জায়গায় কত লিখবো, এটা লিখবো যে 2 প্লাস 1 cos থিটা প্লাস কত 1 সমান সমান কত 0, তাই না? তাহলে বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস, দেখো এখানে 2 আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 cos থিটা মাইনাসে এখানে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে 1-এর সঙ্গে cos থিটা, অর্থাৎ কি শুধু cos থিটা হয়ে যাবে, আর এখানে কত প্লাস 1 সমান সমান কত 0, ঠিক আছে? এবার দেখো এই দুটো থেকে কমন আর এই দুটো থেকে কমন, দেখো কী হচ্ছে, প্রথম দুটো থেকে দেখো এখানে 2 আছে, তাহলে 2 কমন নেব, আর কি cos স্কয়ার থিটা আর এখানে শুধু cos থিটা, তাহলে 2 cos থিটা কমন, তাহলে 2 cos থিটা কমন কী হয়ে যাবে শুধু cos থিটা, তাহলে এখান থেকে পুরোটাই চলে আসছে, মানে কি এক পড়ে থাকবে, তাই না? আর দেখো এখান থেকে কিছু আমাদের কমন আসবে না, তাহলে দেখো মাইনাস 1টা কমন নিয়ে নিই, ঠিক আছে? তাহলে দেখো আমরা যখন কমন নেব তখন কি এখানে যদি মাইনাস থাকে তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাই এখানে হয়ে যাবে cos থিটা মাইনাস 1 সমান সমান কত 0, আর একটা খেয়াল রাখতে হবে যে এখানে যেটা আসবে আমাদের এখানেও সেইটা আসবে, নাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? চল এবার দেখো এখান থেকে দেখো এটা কমন আছে না, কারণ কি পুরোটা থেকে এই দুটোর মধ্যে থেকে, অর্থাৎ এটা আর এটার মধ্যে থেকে এই দুটো কমন আছে, তাহলে এটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে লিখবো বা cos থিটা মাইনাস এটা কমন নিয়ে নিলাম, কী পড়ে থাকবে এইটা, অর্থাৎ কি 2 cos থিটা আর কি পড়ে থাকবে মাইনাস 1 সমান সমান কি 0। এইবার আমরা এটাকে দুটোকে আলাদা আলাদা করে 0 করব, তাহলে অতএব এইটাকে সমান আমরা 0 করব, তাহলে cos থিটা মাইনাস 1 সমান সমান 0 করলাম, তাই না? আরেকটা কী করব, এইটাকে অর্থাৎ 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0 করলাম, আচ্ছা বা দেখো cos থিটা সমান সমান 1, তাহলে দেখো হ্যাঁ cos থিটা সমান 1 রয়েছে, বলো cos কার মান 1 হয়, আমরা জানি যে cos 0 ডিগ্রি মান 1 হয়, তাই না? তাহলে cos থিটা সমান দেখো cos 0 ডিগ্রি যেখানে থাকে তখন কি তার মান 1 হয়, তাহলে আমরা এখানে যদি 1 আছে তাহলে আমরা 1-এর জায়গায় কী লিখবো cos 0 ডিগ্রি, তাই না? cos কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো বা থিটা সমান 0 ডিগ্রি, তাহলে একটা থিটার মান বেরোলো, তাই না? কারণ আমাদের কী বলেছি যে থিটার মান 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, তাহলে আমাদের 0 হয়েছে, এটা আমাদের ঠিক আছে। চলো এবার আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করবো, তাহলে দেখো এখানে কী লিখবো বা 2 cos থিটা সমান এই 1টাকে বাসে নিয়ে যেতে হবে, এখানে -1 ছিল হয়ে যাবে +1, ঠিক আছে? তাহলে বা শুধু cos থিটা সমান 1, এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে বা cos থিটা সমান হাফ, দেখো cos কার মান হাফ হয় না cos 60 ডিগ্রির মান হাফ হয়, তাই না? তাহলে কী লিখবো এখানে, দেখো cos যেখানে 60 ডিগ্রি থাকে সেখানে কি মান হয়েছে 1/2, তাই না? তাহলে এখানে লিখবো cos 60 ডিগ্রি, তাই না? তাহলে cos কেটে দাও, তাহলে কী পড়ে থাকবে বা থিটা সমান 60 ডিগ্রি, তাহলে কি আমরা অতএব দিয়ে লিখতে পারি কি যে থিটা মান দুটো পেয়েছে, কী কী পেয়েছে, একটা 0 ডিগ্রি একটা কি 60 ডিগ্রি, তাহলে লিখবো থিটা সমান 0 ডিগ্রি বা কী হতে পারে 60 ডিগ্রি, যে কোনো দুটো একটা মান হতে পারে, তাই না? তাহলে আমাদের থিটা মান কত পেলো 0 অথবা 60, ঠিক আছে? চলো আমাদের এটাই উত্তর অ্যান্সার, ঠিক আছে? আজকে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি সবগুলি শেষ করে দিলাম, ঠিক আছে? আর এরপরে আমরা কোষে থেকে 23.3 থেকে অঙ্ক করব, ঠিক আছে? কিন্তু আজকে এই পর্যন্ত। আচ্ছা, আর আমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং কোন চ্যাপ্টারে তোমাদের ভিডিও লাগবে সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব সমস্ত অঙ্কগুলি আপনাদের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।